বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কাসাবা ইয়াকসিবু, কাসাবা ইয়াকসিবু মানে উপার্জন করা। কাসাবা ইয়াকসিবু মানে হলো উপার্জন করা, উপার্জন করা মানে আয় করা, ইনকাম করা, টু আর্ন। ওয়াইলুন ধ্বংস, অ এবং লু, ওয়াইলুন মানে ধ্বংস, ওয়াইলুন এবং ধ্বংস বা দুর্ভোগ, লাহুম তাদের জন্য, মিম্মা তা থেকে, যা কিছু, ইয়াকসিবুনা তারা যা কিছু উপার্জন করেছে তা থেকে। তার মানে তারা যা কিছু উপার্জন করছে তার কারণে তাদের জন্য ধ্বংস। এটাও সূরা বাকারার আয়াত। ইয়াকসিবুনা, দেখেন কাসাবা ইয়াকসিবু, এই যে ইয়াকসিবুনা দেখতে পাচ্ছেন, তারা। এরপরে তালা ইয়াতলু, তালা ইয়াতলু এক নম্বর গ্রুপের শব্দ, তেলাওয়াত করা, টু রিসাইট, তেলাওয়াত করা। ওয়া আনতুম তাতলুন আল কিতাব, আর তোমরা, আনতুম তোমরা, তাতলুনা তোমরা কি করো, তেলাওয়াত করো, করবে, আল কিতাবা তার মানে আর তোমরা কি কিতাব তেলাওয়াত করো। এর আগে আরো কথা আছে, সেই কথার পরে বলা হচ্ছে যে আর তোমরা তো উভয়ে কিতাব তেলাওয়াত করো। ইহুদি এবং খ্রিস্টান দুজনকে বলা হচ্ছে। দেখেন তালা ইয়াতলু, তালা ইয়াতলু, ইয়াতলুনা, তাতলু, তাতলুনা তার মানে কি তোমরা কিতাব তেলাওয়াত করো, করবে। নেক্সট আল্লাযিনা আতাইনাহুম, দেখেন আল্লাযিনা যারা, একবারে পেশ হলা শব্দ এটা। আতাইনা আমরা দিয়েছি, আতাই উতি মানে দেওয়া, টু গিভ, আতাইতু আমি দিয়েছি, আতাইনা আমরা দিয়েছি। তাহলে আমরা দিয়েছি হুম তাদেরকে, আল কিতাবা কিতাব দিয়েছি, ইয়াতলুনা হু দেখেন তারা তেলাওয়াত করে তাকে, তার মানে কি সেই কিতাবটাকে তারা তেলাওয়াত করে, হাক্ক যথাযথ ভাবে, হাক্ক মানে কি ঠিকঠাক করে, তাই না? তিলাওয়াতিহি তার তিলাওয়াতের মানে যথার্থভাবে, তার তিলাওয়াতের যথার্থভাবে তারা তেলাওয়াত করে। তাহলে তেলাওয়াত মানে তেলাওয়াত, হি মানে তার, হাক্কুন মানে সঠিক, সত্য, ঠিকভাবে, কিতাব মানে কিতাব, আল্লাযিনা মানে যারা। এরপরে রজাক, রজাক ইয়ারজুকু, রজাক ইয়ারজুকু মানে রিজিক দেওয়া, তাই না? রিজিক দেওয়া, টু প্রোভাইড, প্রোভাইড করা কি, প্রভিশন, প্রভিশন প্রোভাইড করা। দেখেন এই যে জীবিকা দেওয়া মানে রিজিক দেওয়া, টু প্রোভাইড। রযাকনাহুম আমরা রিজিক দিয়েছি তাদেরকে, ইউনফিকুনা তারা ব্যয় করে, করবে। ভালো মানুষদের কথা বলা হচ্ছে যে আমরা রিজিক দিয়েছি তাদেরকে, তারা ব্যয় করে, করবে। এই আয়াতের আগে আরো অনেক কথা আছে। এর পরের কথা এটা, এটা হলো আনফাকা ইউনফিকু, ইউনফিকুনা মানে ব্যয় করা। আল্লাহু আল্লাহ, ইয়ারজুকু আল্লাহ রিজিক দেন, দিবেন, মাইয়াশাউ মান, আগে মান বুঝি বুঝি পরে এটা বোঝা যাবে। তাহলে মান মানে যে, যাকে, যিনি ইত্যাদি, এক বচন বহু বচন সবই হবে। ইয়াশাউ শাআ, ইয়াশা মানে চাওয়া, টু উইশ, টু উইল। তাহলে মাইয়াশাউ যাকে তিনি চান, ইচ্ছা করেন, তাকে তিনি রিজিক দেন কিভাবে, বিগয়রি হিসাবিন কি ছাড়া ভাই, হিসাব ছাড়া, তাই না? হিসাব মানে হিসাব, গয়র মানে ছাড়া, ব্যতীত, একসেপ্ট, বি মানে কি প্রতি, সমীপে, দ্বারা, দেয়া, কর্তৃক, নিকটে, যেখানে যেটা হয়, তার মানে কি হিসাব ছাড়া তিনি যাকে চান তিনি কি করেন, রিজিক দেন। 54 নম্বর কদা, কদ ইয়াকদি, কদ ইয়াকদি এটা মানে সিদ্ধান্ত দেওয়া, এই যে সিদ্ধান্ত দেওয়া বা সম্পাদন করা মানে শেষ করা, আর মীমাংসা করা। সম্পাদন করা মানে মনে করবেন না যে এডিটিং করা, তা না, এখানে শেষ করা। যেমন সলাৎ সম্পাদন করা, তার মানে কি সলাৎ শেষ করা। ওকে, টু ডিক্রি, টু ডিসাইড, টু জাজ, এতগুলো অর্থ হবে। ওকে, এখানে কিন্তু সম্পাদন করার অর্থে আসছে ওয়াইজা কদাইতুম, আর যখন, যদি আমরা ইজাকে বাদ রাখি তখন কি হবে, কদাইতুম মানে তোমরা সলাৎ, তোমরা শেষ করেছো বা সম্পাদন করেছো। দেখেন কদা, কদা, কদু, কদাইতা, কদাইতুম, এই যে তোমরা শেষ করেছো বা সম্পাদন করেছো। কিন্তু কোনো ভার্বের আগে যদি ইজা থাকে তাহলে সেটা কিন্তু আর মাদিতে ভার্বটা থাকলেও কিন্তু অর্থ উঠবে কিসের, মুদরির তথা ফিউচারের। তাহলে যখন তোমরা কি করবে, সলাৎ শেষ করো বা করবে, সম্পাদন করো, করবে, আজ সলাতা, সলাতকে, সলাত মানে কি, সলাত মানে আমরা নরমালি নামাজ বুঝি, তাই না? এটা নামাজ, রোজা যা আছে আর কি, দোয়া, দরুদ, রহমত, ইস্তেগফার ইত্যাদি। তারপরে কি করবে, ফাজকুরু স্মরণ করো তোমরা, আমর, কমান্ড, আল্লাহ আল্লাহকে। এটা হলো জাকারা, জাকারা ইয়াজকুরু স্মরণ করা, টু রিমেম্বার। সেখান থেকে উজকুর
আর তারপরে কি হবে, উযকুরু স্মরণ করো তোমরা। ফার সাথে মিলানোর জন্য কি হয়েছে, ফাজকুরু স্মরণ করো তোমরা আল্লাহ আল্লাহকে। ওকে, কিয়ামান কিভাবে, দাঁড়িয়ে, কিয়াম করে, তাই না, কিয়াম। অকুউদান এবং বসে, ওয়া আলা জুনুবিহিম এবং জুনুবিকুম তোমাদের পার্শ্বের উপরে, আলা মানে উপরে, জুনুব মানে পার্শ্ব, হ্যাঁ, আর কুম মানে তোমাদের, তোমাদের পার্শ্বের উপরে মানে কি, আপনি যখন শুয়ে থাকেন পার্শ্বের উপরে শোন না। ওকে, তার মানে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে কি করো, আল্লাহকে স্মরণ করো তোমরা। ভাইয়ারা কি বুঝতে পারতেছি? আপুরা কথা বলার প্রয়োজন নাই, ভাইয়ারা কথা বলতে পারবেন। জি, নাসরা আলহামদুলিল্লাহ। ইয়াংসুরু বোঝা যাচ্ছে। মানে সাহায্য করা, নাসরা ইয়াংসুরু মানে কি, সাহায্য করা, টু হেল্প, এই যে এদিকে আছে দেখেন, সাহায্য করা। ওকে, সাহায্য করা। অনসুর, দেখেন অনসুর, এটা আগে আমরা দেখে নিই। এই যে নাসরা ইয়ানসুরু, এখান থেকে আমর হবে উনসুর, হ্যাঁ, সাহায্য করো তুমি। আর এইটার আগে যদি অ অথবা ফা আসে তখন কি হবে, অ অথবা ফা এর সাথে মিলিয়ে পড়তে হবে, তখন হয়ে যাবে কি অনসুর, মাঝখান থেকে আলিফটা কি হবে, পড়তে হবে না। অনসুর সাহায্য করো তুমি, আল্লাহকে বলা হচ্ছে না আমাদেরকে। অ্যাটাচড প্রোনাউন নন ভার্বের সাথে কি আসবে, রয়ের, আর ভার্বের সাথে আসবে কি, জবর, হ্যাঁ, জবর আসবে। ওকে, জবর হিসাবে অর্থ দিবে, তার মানে অবজেক্ট। সাহায্য করো তুমি আমাদেরকে, আলাল কওমিল কাফিরিন, কাফের কওমের উপর। এই আলা মানে উপরে, কওম মানে কওম জাতি, কাফির মানে কাফের, কাফের কওমের উপর। আল কওমি আল কাফিরি, কাফিরিনা এটা হলো মাউসুফ সিফাত। ওয়ালাহুম ইউনসরুনা, এবং দেখেন ওয়ালাহুম ইউনসরুনা এই শব্দটা কিন্তু প্যাসিভে আছে, হ্যাঁ, প্যাসিভ। আমাদের যে টেবিলটা সামনে আছে, এই টেবিলটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো। দেখেন এই যে ইউনসরু, দেখেন ইউনসরু, হ্যাঁ, প্যাসিভের এটা মডেলে আছে, শেষ বর্ণের আগের বর্ণে জবর, অন্যান্য বর্ণগুলোতে কি পেশ। ওকে, তাহলে ইউনসরুনা তাদেরকে সাহায্য করা হবে, হ্যাঁ, আবার হুম আছে, তাদেরকে সাহায্য করা হবে, আবার লা আছে, তাদেরকে সাহায্য করা হবে না, অথবা তারা সাহায্য প্রাপ্ত হবে না, প্যাসিভ, হ্যাঁ, মনে রাখবে এটা প্যাসিভ। প্যাসিভের মধ্যে কি থাকবে না, কর্তার প্রাধান্য থাকবে না, কর্তার প্রাধান্য থাকবে না। ওয়ালাকাদ নাসরা কুম আল্লাহু কুমুল্লাহু, ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই, নাসরা সাহায্য করেছেন, কুম তোমাদেরকে, আল্লাহু অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, বি বাদরিন কোন জায়গা ভাইয়া, বদরে, তাই না, বি বাদরিন মানে কি, বদরে, বদর যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। নেক্সটে আসি আমরা, দেখেন সবার ইয়াসবিরু মানে সবর করা বা ধৈর্য ধারণ করা, টু বি পেশেন্ট, হ্যাঁ। লান নাসবির, লান কখনো না, লান থাকলে বুঝবো কি কখনো না, নেভার, হ্যাঁ, কখনো না, নেভার। লান নাসবির কখনো আমরা সবর করব না, আলা তাআমিন ওয়াহিদিন, তাহলে তাআমিন মানে খাবার, আর ওয়াহিদিন মানে এক, এক খাবার, আলা মানে উপরে, এক খাবারের উপরে আমরা কখনো সবর করব না বা ধৈর্য ধারণ করব না। এই কথা বলেছিল বানি ইসরাইলরা, কাকে, মুসা আলাইহিস সালামকে। নেক্সটে আমরা আসি আরেকটা আয়াতের অংশ বা আয়াত, ইসবিরু সবর করো তোমরা, অ সবিরু আর কি করো, ধৈর্যে অটল থাকো তোমরা, বা পরস্পর ধৈর্য ধারণ করো তোমরা। ওকে, দেখেন সবারা ইয়াসবিরু, ইসবির, ইসবিরু, আর এটা কিন্তু, এটা যেটা পড়লাম নাম্বার 1, আর সবারা ইউ সবিরু এটা হলো নাম্বার 3। ভাইয়ারা কি বুঝতে পারছি এটা যে নাম্বার 3? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে সবিরু এটাও আমর, তার মানে কি পরস্পর সবর করো তুমি, তোমরা, বা পরস্পর সবরে অটল থাকো তোমরা। অরবিতু এটাও 3, গ্রুপ 3, এবং কি থাকো, পরস্পর প্রস্তুত থাকো তোমরা। ওয়াত্তাকুল্লাহা আর ভয় করো তোমরা আল্লাহকে, হ্যাঁ, ভয় করো তোমরা আল্লাহকে। তাহলে এটাও 8 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর গ্রুপ। রবাতা ইউ রবিতু থেকে রবিত, রবিতু এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ। সবিরু এটা হলো 3 নম্বর গ্রুপ, আর ইসবিরু এটা হলো 1 নম্বর গ্রুপ। আশা করি ক্লিয়ার হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। এরপরে জারওয়া ইয়াজরি, দেখেন জারওয়া ইয়াজরি মানে হচ্ছে প্রবাহিত হওয়া, জারওয়া ইয়াজরি প্রবাহিত হওয়া, টু ফলো, হ্যাঁ, ফলো বলবো না কিন্তু, হ্যাঁ, ফলো করা মানে অনুসরণ করা, এটা হলো ফলো, এটার স্পেলিং ভিন্ন আছে, টু রান। দেখেন ওয়া জান্নাতুন আর জান্নাত সমূহ, এর আগে অনেক কথা আছে, তারপরে বলা হচ্ছে ওয়া জান্নাতুন জান্নাত সমূহ, তাজরি সে প্রবাহিত হয়, সে কে, এই যে পরে আমরা দেখবো আল আনহার নহর সমূহ প্রবাহিত হয়, মিন তাহতিহা তার নিচ দিয়ে। তাহলে কি জান্নাত সমূহ, জান্নাত সমূহ এমন
যে তার নিচ দিয়ে নদীসমূহ বা নহরসমূহ প্রবাহিত হয়। মিন মানে থেকে, তাহাতি মানে হচ্ছে নিচে, হা মানে তার, আনহার মানে কি নহর সমূহ, প্লুরাল। এরপরে মাসা ইয়া মাসু মানে স্পর্শ করা বা টাচ করা, টু টাচ। অকলু আর তারা বলেছে, কারা? ইয়াহুদি এবং খ্রিস্টান, জিউস এন্ড খ্রিস্টিয়ান, হ্যাঁ তারা বলেছে, হ্যাঁ মানে আহলে কিতাবরা বলেছে, কি বলেছে? যে লান লান তামাসান নারু, কখনো কখনো স্পর্শ করবে না সে কে? আর নারু, আগুন কখনো স্পর্শ করবে না। এই যে না আমাদেরকে, ভাইরা কি বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। ওকে, কখনো আগুন আমাদেরকে স্পর্শ করবে না। এরপরে আছে কয়েকটা গুণা কয়েকটা দিন ছাড়া, ওটা তো একটা বিশ্বাস, এটা একটা ভুল বিশ্বাস। কলা কলাত তিনি বলেছেন, দেখেন কলা কলাত, যেহেতু তায়ের উপরে সাকিন আছে তার মানে কি এই শব্দটা ফিমেল, তাই না ভাইয়া? ফিমেল। জি আলহামদুলিল্লাহ, কলাত, মুয়ান্নাস। হ্যাঁ সে বলেছে বা তিনি বলেছেন, সম্মান দিয়ে বললাম, মারিয়াম আলাইহিস সালামের কথা। তিনি বলেছেন রব্বি, হে আমার রব, আন্না কিভাবে, কোথা থেকে, ইয়াকুনু হবে, লি আমার জন্য, লি প্লাস আনা, লি আমার জন্য, অলাদুন কি হবে, সন্তান। যখন তাকে বলা হলো যে তোমার সন্তান হবে, তার নাম হবে এই সেই, তিনি এরকম হবেন, হ্যাঁ ওয়াজিহান ও নাবিয়ান মিনাস সলিহিন, যারা পড়ছেন তারা জানবেন এটা। তখন তিনি বললেন যে হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে? তাহলে অলাদুন মানে কি সন্তান বা ছেলে, লি মানে আমার জন্য, ইয়াকুনু মানে কি কানা, ইয়াকুনু মানে হয়, হয় হওয়া, আছে রয়েছে এগুলো। আন্না মানে কিভাবে, হাউ, রব্বি মানে হে আমার রব, ওলাদ মানে সে বলেছে। কিভাবে আমার সন্তান হবে? অলাম ইয়ামসাসনি, লাম, এই লামটা থাকলে কি বুঝবো? নেভার, হ্যাঁ এটা হলো নেভার মানে অতীতকালের নেভার, হ্যাঁ আর লাম থাকলে ফিউচারের নেভার। তাহলে লাম ইয়ামসাসনি কখনো স্পর্শ করেনি, নি আমাকে, বাশারুন, বাশারুন মানে কি কোনো মানুষ, তার মানে কি কোনো পুরুষ, তিনি তো আনম্যারিড, তাকে কোনো পুরুষ টাচ করেনি, তাহলে কিভাবে আমার সন্তান হবে? আল্লাহ বললেন, এর পরের লাইনে আছে আল্লাহ এভাবে, আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। আল্লাহর কাছে তো সবগুলো ইজি, হ্যাঁ ওকে। দরাবা ইয়াদরিবু মানে আঘাত করা, দরাবা ইয়াদরিবু মানে কি করা ভাই? আঘাত করা, বর্ণনা করা, আবার দৃষ্টান্ত দেওয়া। টু স্ট্রাইক, টু সেট ফোর্থ, দুরিবাদ। দেখেন এই শব্দটা অ্যাক্টিভ না প্যাসিভ, ভাইয়াদের মধ্য থেকে বলেন। দুরিবাদ প্যাসিভ, মাশাআল্লাহ প্যাসিভ, জি প্যাসিভ। তাহলে দুরিবাদ কি করা হয়েছে? আপতিত করা হয়েছে, আঘাত করা রাইট, হয়েছে। বা আঘাত করানো হয়েছে। আলাইহিম তাদের উপর, আজিল্লাতু মানে অপমান, হ্যাঁ আল মাসকানাতু মানে কি অভাব অনটন, হ্যাঁ দারিদ্রতা এবং অপমান, অভাব, দারিদ্রতা এবং কি অপমান বা লাঞ্ছনা কে তাদের উপর আপতিত করা হয়েছে, প্যাসিভ। এই জন্য আজিল্লাতু এবং আল মাসকানাতু পেশ থাকার পরেও আমরা অর্থ করছি কে দিয়ে। বোঝা গেছে ভাইয়ারা? জি আলহামদুলিল্লাহ। ফাকুল না, পরেরটা কিন্তু এটা কিন্তু আলাদা, যারা ভিডিওটা দেখবেন বুঝবেন যে এটা আলাদা একটা অংশ। ফাকুল না, অতঃপর আমরা বললাম বা বলেছি, ইদরিব আঘাত করো তুমি। আল্লাহ বললেন কাকে? আল্লাহর নবী মেসেঞ্জার মুসা আলাইহিস সালামকে বললেন যে ইদরিব আঘাত করো তুমি, বি আসাকা তোমার লাঠি দিয়ে, হ্যাঁ আল হাজারা এই পাথরটাকে, তাই না? এরপরে কি হলো? ফান ফাজারত মিনহু তার থেকে বের হলো ইসনাতা আশারাত আইনা, কয়টা ঝর্ণা ভাই? 12টা ঝর্ণা বের 12। হয়ে গেল, তাই না? এরপরে আছে কুল্লু উনাসিন, হ্যাঁ তাহলে কুল্লু কুল্লু উনাসিন প্রত্যেক গোত্র, হ্যাঁ তারা কি করলো? সেটা চিনে নিল তাদের পানি পানের স্থানকে। ওকে, এটাও সূরা বাকারার পড়া। আকামা ইউকিমু মানে কায়েম করা, হ্যাঁ মানে প্রতিষ্ঠা করা, বা টু এস্টাবলিশ, কায়েম করা। ওয়া ইউকিমুনাস সলা তারা কায়েম করে, করবে আস সলা মানে সলাতকে। ওকে, তা সলাত মানে অনেক অর্থ হয়, তাই নরমালি আমরা যেটা বুঝি সেটা হলো নামাজ, দোয়া দুরুদ রহমত ইস্তেগফার সবগুলোই সলাতের অন্তর্ভুক্ত। ওকে, এরপরে আকিমু, দেখেন আকিমু, আকমা ইউকিমু এটা থেকে আমর হবে আকিম, হ্যাঁ আকিম, কায়েম করো তুমি। প্লুরাল হবে কি ভাই? আকিমু, কায়েম করো তোমরা, আস সলাতা সলাতকে, তার মানে কি এস্টাবলিশ দা প্রেয়ার, এস্টাবলিশ করো প্রেয়ারকে। ওয়া আতু আর দাও তোমরা, কি করো? গিভ, দাও। আজ যাকাতা কি দিবে ভাই? যাকাত কে দিয়ে দাও, কাকে দিবে? যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে।